কবিতা নোঙর কবি অজিত দত্তর লেখা। কবিতা পড়ার আগে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি আমরা জেনে নিই। নোঙর কবিতাটি নেওয়া হয়েছে অজিত দত্তর লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে। কবিতাটি আলোচনা করার আগে আমরা জেনে নেব যে এই নোঙর কথার অর্থটা কি। সোজা বাংলা বা সহজ বাংলায় বলতে গেলে এটি হলো লোহার কাঁটা, যা দিয়ে নৌকা বা জাহাজকে আটকানো হয়। কিন্তু এক্ষেত্রে তোমরা পরীক্ষার খাতায় লিখবে নোঙর হলো লোহার অঙ্কুশ বিশেষ, যার সাহায্যে নৌকা বা জাহাজকে আটকে রাখা হয়, তীরের কাছে আটকে রাখা হয়। তোমাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। যেমনভাবে আমরা গরু বা ছাগল বাঁধবার জন্য দড়ির সঙ্গে খুঁটি দিয়ে মাঠে যেমন বেঁধে রাখি, খুঁটির যে কাজ, এক্ষেত্রে নৌকোকে বেঁধে রাখার জন্য এই নোঙরের একই কাজ। শুরু করছি আমাদের মূল আলোচনা। কবিতায় কবি একজন উচ্চাভিলাষী নাবিক, যিনি নৌকো নিয়ে পাড়ি দিতে চাইছেন। তিনি কি বলছেন আমাদের? পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে ডাঁড় টানি, মিছে ডাঁড় টানি। কবি বলছেন আমি আমার তরী মানে নৌকো নিয়ে দূর সিন্ধু পারে মানে দূর দেশে যেতে চাই, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার নৌকোর যে নোঙরটা সেটা তটের কাছে, নদীর কিনারায় পড়ে গেছে। অর্থাৎ নদীর কিনারায় নোঙর ফেলে এই নৌকোটাকে আটকে রাখা হয়েছে। আমি এগোনোর জন্য সারা রাত দাঁড় টানি, অর্থাৎ বৈঠা টানি, কিন্তু নৌকাটা একটু এগোয় না। তার পরের লাইনে কি বলছে দেখো, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর জোয়ার হলে প্রবল জোয়ারের ঢেউ আসে, এই নৌকোয় ধাক্কা দেয়, এই নৌকোর উপর মাথা ঠুকে চলে যায়, তবুও এই নৌকো এক চুলও নড়ে না, কারণ নৌকো নোঙরে বাঁধা আছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটায় বাঁধায়ে তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। এরপরে ভাটা আসে, জোয়ারের সব জল শুঁছে নেয়, তবুও নৌকোর অবস্থান এতটুকুও বদল হয় না। এই যে জোয়ার আর ভাটায় বাঁধা এই তট, নদীর পাড়, এখানেই আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবি আমাদের বলে দিলেন তার কবিতায় তার যে তরী বা নৌকো, সেটি কি নৌকো? সেটি যাত্রীবাহী নৌকো নয়। সেটা কি তরী? সেটা বাণিজ্য তরী। অর্থাৎ এই নৌকোর মধ্যে রয়েছে কবির ব্যবসা বা বাণিজ্যের নানা উপকরণ। তারপর দেখো, যতই না দাঁড় টানি, অর্থাৎ যতই না হাল টানি, যতই না মাছ তুলে বাঁধি পাল। মাস্তুল হলো একটি কাঠের দণ্ড, যেখানে পাল বাঁধা হয়। পাল মানে তোমরা দেখবে ওই নৌকোতে কাপড় বাঁধা থাকে এবং সেই কাপড়ে হাওয়া বাঁধে এবং নৌকোটা দ্রুত চলে যায়। ওই কাপড়টা যেখানে বাঁধা হয় তাকে বলে মাস্তুল। যতই না দাঁড় টানে, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাঁচি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কাঁচি কথার অর্থ মোটা দড়ি। তোমরা দেখেছো গরু বা ছাগল বাঁধার সময় খুঁটির সঙ্গে কি দাও? একটা দড়ি দাও। ঠিক সেই রকম এখানে নৌকাটাকে বাঁধার জন্য হয় তোমাকে মোটা দড়ি বা শিকল রাখতে হবে। যাই হোক, এখানে কবির কাছে ছিল কি? দড়ি বা কাছি। তাই বলছে নোঙরের কাছি বাঁধা আছে তবু এ নৌকো চিরকাল, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। প্রতিবার দাঁড় নিক্ষেপ করি এগোনোর জন্য, কিন্তু নদীর স্রোতের আওয়াজ আমাকে বিদ্যুৎ করে, অর্থাৎ উপহাস করে, আমাকে টিটকিরি কাটে। কেন? একটুও নৌকো এগোচ্ছে না। তারপর যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আগেকার দিনের মানুষ দিক নির্ণয়ের জন্য শুক তারা দেখতেন। তাই বলছে যে যতই তারার দিকে আমি এগোচ্ছি, ওই দিকে আমি যাব, ততই কবির মনে যেন আরও এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। এখান থেকে কি কি প্রশ্ন হয় তা একটু বলে নেই, তারপরে পরের প্যারাটা বোঝাবো। প্রথম প্রশ্ন, কবিতায় নোঙর কথার অর্থ কী? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নোঙর কোথায় পড়েছে? সারা রাত মিছে ডাঁড় টানি। ডাঁড় টানাকে কেন মিছে বলা হয়েছে? ফুলে ফুলে ওঠে, ইনভার্টেড কমার মধ্য দিয়ে বললো কি ফুলে ফুলে ওঠে। তারপর স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করেন? তারপর কবির তরীটি কোন শ্রেণীর ছিল, অর্থাৎ বাণিজ্যের তরী। তারপর মাস্তুল কি,
অথবা এটা দিতে পারেন যে কবি কোথায় পাল বাঁধেন। তারপর এটা আসতে পারে কাছি কথাটির অর্থ কী। তারপর নিস্তব্ধ মুহূর্তগুলো কেন কেঁপে ওঠে। তারপর প্রতিবার দ্বারের নিক্ষেপে কী শোনা যায়। তারপর কবি কিসের দিকে তাকিয়ে দিকের নিশানা করেন। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোঙর কবিতায় নৌকো সংক্রান্ত 3টি বস্তুর নাম লেখো। যাই হোক, এই ছিল তোমাদের কিছু প্রশ্ন। এবার চলে আসি লাস্ট প্যারায়। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সার রাত তবু ডাঁট টানি তবু দাঁড় টানি। তাই কবি বলছেন, আমি 7 সমুদ্র 13 নদীর পারে বাণিজ্যের উপকরণ নিয়ে পৌঁছতে চাই, কিন্তু পারি না, সারা রাত মিছে ডাঁট টেনে যাই। এই যে কবিতাটি, এটি একটি রূপক কবিতা। রূপক কথার অর্থ কি? আমি বলবো এক, কিন্তু অন্তরের অর্থ থাকবে আর এক। কবিতায় সামগ্রিকভাবে আমরা কি বুঝলাম? কবি একজন উচ্চাভিলাষিক নাবিক। তিনি বাণিজ্য করার জন্য নৌকো নিয়ে দূরে যেতে চান, কিন্তু তিনি পারেন না, কারণ নৌকো তটের কিনারে নোঙর দিয়ে বাঁধা। এই কবিতায় গভীর অর্থ হলো, কবি তার সাহিত্য সুষমা নিয়ে দেশ বিদেশে ছড়িয়ে দিতে চান নিজের কাব্য কবিতা সাহিত্যকে, কিন্তু পারেন না, কারণ তিনি সংসারের বন্ধনে আবদ্ধ। এই মানব জীবনে সংসারের বন্ধন হলো বড় বন্ধন। এই সংসারের মধ্যে একবার যদি কেউ আটকা পড়ে যায়, যখন কেউ সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন সেই বন্ধনকে ছিন্ন করে নিজের ইচ্ছের ডানাগুলিকে মেলে ধরা তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। এখানে নোঙর হলো কিসের প্রতীক? নোঙর হলো বন্ধনের প্রতীক। নোঙর হলো গতিহীনতার প্রতীক। এগুলি অনেক স্কুলে দেয়। আর নৌকো হলো কিসের প্রতীক? নৌকো হলো গতির প্রতীক। অর্থাৎ হৃদয়ের গতির প্রতীক হলো নৌকো। আর এখানে সংসারের বাঁধার প্রতীক দেখানো হয়েছে নোঙরকে। এখান থেকে একটা বড় প্রশ্ন প্রতিবারেই দেয়, এই কবিতা অবলম্বনে কবি জীবনে বা মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে বা এর বিষয়বস্তু। এই কবিতায় নৌকো নোঙরের আড়ালে মানব জীবনের সত্যকে তুলে ধরা হয়েছে, যে সাংসারিক বন্ধন বড় বন্ধন। একবার এই বন্ধনে আটকা পড়ে গেলে সেটাকে ছিন্ন করে বা ভেদ করে সামনের দিকে এগোনো ততটা সহজতর হয় না। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই ভিক্টর স্টাডি অ্যান্ড মোটিভেশন হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওয়।